Today's lesson, perfect infinitive after modal auxiliaries. Form modal plus have plus past participle, অর্থাৎ যে ফর্মটা অনুসরণ করতে হবে সেটা হলো প্রথমে modal plus have plus past participle. All modal auxiliaries except ought are followed by the bare infinitive. অর্থাৎ ought ছাড়া সকল মোডাল পরবর্তী ইনফিনিটিভগুলো বেয়ার ইনফিনিটিভ হয়, আর অটের পরে ফুল ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভের সাইন বা চিহ্ন টু উজ্জ থাকলে সেটা বেয়ার ইনফিনিটিভ এবং উজ্জ না থাকলে ফুল ইনফিনিটিভ হয়। মনে রাখতে হবে মোডাল পরবর্তী মূল ভার্বটি সবসময় কোনো না কোনো ইনফিনিটিভকে সূচনা করে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ইনফিনিটিভ চার প্রকারের হতে পারে: প্রেজেন্ট ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ এবং পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। এই চার ধরনের ইনফিনিটিভ যে কোনো মোডালের পরে বসতে পারে। এবারে মোডাল পরবর্তী পারফেক্ট ইনফিনিটিভ সংক্রান্ত বিভিন্ন নিয়ম নিয়ে ক্রমানুসারে আলোচনা করা যাক। প্রথম নিয়ম, উইথ শুড, উড, মাইট অ্যান্ড কুড টু ফর্ম দি পারফেক্ট ইনফিনিটিভ। অর্থাৎ শুড, উড, মাইট ও কুড এই পাস্ট মোডালগুলোর পরে পারফেক্ট ইনফিনিটিভ গঠন করা হয়। শুরুতে যে ধরনের বাক্যের মধ্যে এই পর্যায়ের পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয় সেই বাক্যের গঠন প্রণালীটা দেখে নেওয়া যাক। প্রথম উদাহরণ, ইফ আই হ্যাড নোন হিজ হাউস আই উড হ্যাভ শোন ইট টু ইউ। অর্থাৎ আমি যদি বাড়িটা জানতাম, তার বাড়িটা যদি জানতাম তাহলে আমি তোমাকে সেটা দেখাতাম। আবার বলছি, আমি যদি তার বাড়িটা জানতাম তাহলে আমি তোমাকে সেটা দেখাতাম। এই ধরনের সেন্টেন্সকে ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স বলে। ইফ ক্লজ ও মেন ক্লজ বিশিষ্ট এটি একটা কমপ্লেক্স সেন্টেন্স। ইফ ক্লজের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, আর মেন ক্লজের কনস্ট্রাকশানটি ঠিক এই রকম হয়: পাস্ট মোডাল প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। এই কনস্ট্রাকশানটিকে বলা হয় পারফেক্ট কন্ডিশনাল। মনে রাখতে হবে এই ধরনের সেন্টেন্সে ইফ ক্লজের ভার্বের অ্যাকশান বাস্তবায়িত হয় না, শুধুই কাল্পনিক অতীত কাল বা আনরিয়াল পাস্টকে নির্দেশ করে। এখানে পাস্ট পারফেক্ট টেন্সের দ্বারা যা ঘটেনি তা বোঝানো হয়। প্রথম এক্সাম্পলটা আর একটু ব্যাখ্যা করা যাক। ইফ আই হ্যাড নোন হিজ হাউস, এই যে ইফ ক্লজটা হলো, এর ঠিক সঠিক অর্থ হলো আমি প্রকৃতপক্ষে জানি না তার বাড়ি কোথায়, কিন্তু যদি জানতাম তাহলে তাহলে কী করতাম না, তাহলে আমি তোমাকে সেটা জানাতাম। এই হলো এর প্রকৃত অর্থ। আর এখানে ওই আই উড হ্যাভ শোন ইট টু ইউ, এই উড পাস্ট মোডালের পরে হ্যাভ শোন এই পারফেক্ট ইনফিনিটিভটা বসলো। উদাহরণ 2, ইফ আই হ্যাড সিন হিম আই শুড হ্যাভ ইনভাইটেড হিম। আমি যদি তাকে দেখতাম তাহলে আমি তাকে নেমন্তন্ন করতাম। নাম্বার 3, ইফ হি হ্যাড ফলেন ডাউন ফ্রম দি ট্রি হি উড হ্যাভ ব্রোকেন হিজ লেগস। যদি সে গাছ থেকে পড়ে যেত তাহলে সে তার পা ভেঙে যেত।
তাহলে যদি সে গাছ থেকে পড়ে যেত তাহলে তার পা ভেঙে যেত। তাহলে হি উড হ্যাভ ব্রোকেন হিজ লেগস, এটাই পারফেক্ট কন্ডিশনাল। নাম্বার 4, ইফ ইউ হ্যাড টেলিফোনড উই কুড হ্যাভ অ্যারেঞ্জড এ গেট টুগেদার ডিউরিং দ্য পূজাজ। যদি তুমি ফোন করতে তাহলে আমরা একটা প্রীতি সম্মেলনের আয়োজন করতে পারতাম। এখানে তাহলে ইফ ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে এবং এই পাস্ট পারফেক্ট টেন্সের ক্রিয়াটা সত্যিকারের কিন্তু সংঘটিত হয়নি, অর্থাৎ তুমি টেলিফোন করনি। আর তারপরে মেন ক্লজ ওই কুডের পরে হ্যাভ অ্যারেঞ্জড এ গেট টুগেদার, এটাই পারফেক্ট ইনফিনিটিভের উদাহরণ। তাহলে যদি তুমি ফোন করতে তাহলে আমরা একটা প্রীতি সম্মেলনের আয়োজন করতে পারতাম পূজার সময়ে। নাম্বার 5, ইফ আই হ্যাড বট এ টিকেট ফর দি লটারি আই মাইট হ্যাভ ওয়ান এ প্রাইজ। মানে হলো যদি আমি একটা লটারির টিকিট কাটতাম তাহলে একটা পুরস্কার পেতে পারতাম। তাহলে ইফ আই হ্যাড বট এ টিকেট ফর দি লটারি, এটা হচ্ছে ইফ ক্লজ হলো। আর আই মাইট হ্যাভ ওয়ান এ প্রাইজ, মাইট হ্যাভ ওয়ান, এটাই হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ হলো। নাম্বার 6, ইফ উই হ্যাভ সেভড মোর মানি লাস্ট ইয়ার উই উড হ্যাভ এনাফ ফর এ হলিডে নাও। যদি আমরা গত বছর আরও বেশি টাকা সঞ্চয় করতে পারতাম তাহলে আমরা এখন অনেক ছুটি ভোগ করতে পারতাম। একটা জিনিস লক্ষণীয়, এই পর্যায়ের যে উদাহরণগুলো দেওয়া হলো সেখানে তো ওই ইফ ক্লজ আর মেন ক্লজ এই দুটো ক্লজই থাকছে। আর এই ইফ ক্লজের ভার্বের অ্যাকশানটা এখানে সংঘটিত হয় না। রুল বি, উইথ শুড অট টু এক্সপ্রেস unfulfilled obligation or a sensible action that was neglected. In the negative, it expresses a wrong or foolish action in the past. অর্থাৎ অসম্পাদিত কর্তব্য ও দায়িত্ব বোঝাতে অথবা অবহেলিত নৈতিক এবং বৈধ কাজ বোঝাতে এবং অতীতের ভুল ও বোকামিতে ভরা কাজ বোঝাতে শুড ও অটের সাথে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়। এবারে উদাহরণগুলো দেখা যাক। প্রথম উদাহরণ, হি শুড হ্যাভ হেল্পড হার বাট হি ডিডন্ট। অর্থাৎ তাকে সাহায্য করা তার উচিত ছিল কিন্তু সে তা করেনি। নাম্বার 2, I shouldn't or oughtn't to have lied to him but I did. অর্থাৎ তাকে মিথ্যা কথা বলা আমার উচিত হয়নি কিন্তু আমি বলেছিলাম। তাহলে এটা নৈতিক কাজকে অবহেলা করা হচ্ছে। নাম্বার 3, they ought to have stopped at the traffic light. অর্থাৎ ট্রাফিক লাইটের কাছে তার থামা উচিত ছিল কিন্তু থামেনি। একটা নৈতিক বা বৈধ কাজ করা হয়নি বোঝাচ্ছে, সে কারণে এখানে অটের পরে একটা ফুল ইনফিনিটিভ হলো, টু হ্যাভ স্টপড অ্যাট দি ট্রাফিক লাইট। ট্রাফিক লাইটের কাছে তার থামা উচিত ছিল কিন্তু সে থামেনি, একটা অনুচিত কাজ করেছে। নাম্বার 4, হি শুডন্ট হ্যাভ ওপেন্ড দি লেটার, ইট ওয়াজ নট অ্যাড্রেসড টু হিম। চিঠিটা তার খোলা উচিত হয়নি কারণ এটা তার ঠিকানায় আসেনি। তাহলে এটা অতীতের ভুল কাজকে বোঝাচ্ছে, সে কারণে শুডন্টের পরে পারফেক্ট ইনফিনিটিভ হয়েছে। নাম্বার 5, দি এমার্জেন্সি এক্সিট ডোর শুডন্ট হ্যাভ বিন ব্লকড। আপৎকালীন বাইরে যাওয়ার দরজাটা বন্ধ রাখা উচিত হয়নি।
একটা অনুচিত কাজ বোঝাচ্ছে, সে কারণে ওই শুডন্টের পরে পারফেক্ট ইনফিনিটিভ বসলো। রুল সি, উইথ কুড টু এক্সপ্রেস পাস্ট আনইউজড অ্যাবিলিটি বা পাস্ট পসিবিলিটি, অতীতের ব্যবহৃত সামর্থ্য বা সম্ভাবনা বোঝাতে শুড এবং অটের সাথে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়। ফার্স্ট এক্সাম্পল, আই কুড হ্যাভ মেড এ লট অফ মানি বাট আই ডিডন্ট। আমি অনেক টাকা রোজগার করতে পারতাম কিন্তু আমি রোজগার করিনি। যদিও আমার টাকা রোজগার করার সামর্থ্য ছিল কিন্তু আমি আমার সামর্থ্যটাকে কাজে লাগাইনি, সে কারণে এই কুডের পরে পারফেক্ট ইনফিনিটিভ বসলো। সেকেন্ড উদাহরণ, হি কুড অর মাইট হ্যাভ ফোনড মি। সে আমাকে ফোন করতে পারত। আই এম অ্যানয়েড দ্যাট হি ডিড নট ফোন মি। সে তাকে ফোন করতে পারত কিন্তু করেনি। এই ফোনটা না করার জন্য বক্তার ক্রোধের প্রকাশ সেখানে ঘটেছে, সে কারণে এই কুড বা মাইটের পরে পারফেক্ট ইনফিনিটিভ বসলো। রুল ডি, উইথ নিডন্ট টু এক্সপ্রেস অ্যান আননেসেসারি পাস্ট অ্যাকশান। অতীতের অনাবশ্যক কাজ বোঝাতে নিডন্টের সাথে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়। এক্সাম্পল 1, উই নিডন্ট হ্যাভ হারিড। আমাদের তাড়াতাড়ি করার প্রয়োজন ছিল না। নাও উই আর টু আর্লি। আমরা অত্যন্ত তাড়াতাড়ি পৌঁছে গেছি। এটা একটা আমার তাড়াতাড়ি আসার একটা অনাবশ্যক, তাড়াতাড়ি করাটা অনাবশ্যক ছিল, সে কারণে নিডন্টের পরে পারফেক্ট ইনফিনিটিভ বসলো। এবারে সেকেন্ড উদাহরণ, উই নিডন্ট হ্যাভ কুকড ইট, উই কুড হ্যাভ ইটেন ইট র। আমাদের এটা রান্না করার প্রয়োজন ছিল না, আমরা এটা কাঁচা খেতে পারতাম। তাহলে রান্না করাটা একটা অনাবশ্যক কাজ হয়েছিল, সে কারণে নিডন্টের পরে পারফেক্ট ইনফিনিটিভ হলো। তাহলে এটা একটা অতীতের অনাবশ্যক কাজ বোঝাচ্ছে। এবারে থার্ড উদাহরণ, আই নিডন্ট হ্যাভ রিটেন টু হিম বিকজ হি ফোনড মি শর্টলি আফটারওয়ার্ডস। I had written to him, thus wasting my time. আমার চিঠিটা লেখার প্রয়োজন ছিল না, কারণ সেটা সে একটু পরেই ফোন করেছিল। এইভাবে চিঠি লিখে আমি সময় নষ্ট করেছিলাম। নাম্বার 4, ফোর্থ উদাহরণ হচ্ছে, ইউ নিডন্ট হ্যাভ ব্রট ইউর আমব্রেলা ফর উই আর গোয়িং বাই কার। ইউ বট ইউর আমব্রেলা আননেসেসারিলি। অর্থাৎ তোমার ছাতা আনার প্রয়োজন ছিল না, কারণ আমরা গাড়িতে যাচ্ছি, তুমি অকারণে ছাতা এনেছিলে। তাহলে এটা একটা অনাবশ্যক ব্যাপার বোঝাচ্ছে, সে কারণে নিডন্টের পরে ওই পারফেক্ট ইনফিনিটিভ হলো। উইথ মে মাইট ইন স্পেকুলেশন অ্যাবাউট পাস্ট অ্যাক্টিভিটিজ। অতীত কাজের সম্ভাব্য ফল সম্পর্কে আলোচনায় এই পারফেক্ট ইনফিনিটিভ এর ব্যবহার হয়। ফর্মটা হচ্ছে মাইট প্লাস পারফেক্ট ইনফিনিটিভ। এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল, ইউ মে অর মাইট হ্যাভ বিন কিল্ড। তুমি নিহত হতে পারতে। একটা অতীতের সম্ভাব্য ঘটনাকে নির্দেশ করছে, সেখানে এখানে ওই মে বা মাইটের পরে পারফেক্ট ইনফিনিটিভ বসলো। সেকেন্ড উদাহরণ, হি মে অর মাইট হ্যাভ গান। সে চলে গিয়ে থাকতে পারে বা পারত। এবার আসছি রুল এফ, উইথ কান্ট
couldn't to express negative deduction. তথ্যের ভিত্তিতে নাবাচক যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ বোঝাতে কান্ট ও কুডন্টের সাথে পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার। ব্যাপারটা একটু ব্যাখ্যা করা যাক। ইংরেজি ডেডিউস কথার অর্থ হলো কোনো তথ্যের ভিত্তিতে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা, এটা একটা ভার্ব। এই ডেডিউস ভার্বের নাউন ফর্ম হলো ডিডাকশান। অতএব এই ডিডাকশানের অর্থ হলো কোনো তথ্যের ভিত্তিতে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। এবারে উদাহরণে আসছি। হি কান্ট or couldn't have moved the piano himself. পিয়ানোটা তার পক্ষে একাকী সরানো সম্ভব ছিল না। অতএব পিয়ানোটা সরাতে গেলে লোক নিয়োগ করতে হবে, আর লোক নিয়োগের সাথে মজুরির প্রশ্ন জড়িত, কিন্তু তার কাছে টাকা ছিল না। বক্তার এই জ্ঞানটা একটা গুরুত্বপূর্ণ তথ্য বা ডেটা। এই তথ্যের ভিত্তিতে তাই বক্তার এই যুক্তিপূর্ণ নাবাচক সিদ্ধান্ত গ্রহণ, নেগেটিভ ডিডাকশান। ঠিক আছে, এবারে রুল জি, উইথ মাস্ট টু এক্সপ্রেস অ্যাফার্মেটিভ ডিডাকশান। তথ্যভিত্তিক যুক্তিসঙ্গত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ বা ডিডাকশান বোঝাতে মাস্টের সাথে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার। এক্সাম্পল, হি মাস্ট হ্যাভ কাম দিস ওয়ে, হিয়ার আর হিজ ফুটপ্রিন্টস। সে অবশ্যই এই পথ দিয়ে এসে থাকবে, কারণ এখানে তার পায়ের ছাপ আছে। তাহলে এখানে ওই ফুটপ্রিন্ট, এটাই হলো গুরুত্বপূর্ণ তথ্য, আর এর ভিত্তিতেই বক্তার সিদ্ধান্ত সে অবশ্যই এই পথ দিয়ে এসে থাকবে। ঠিক আছে, উদাহরণ 2, হি মাস্ট হ্যাভ টেকেন স্লিপিং পিলস লাস্ট নাইট, হি ডিডন্ট ওয়েক আপ টিল লাঞ্চ টাইম। সে অবশ্যই গত রাত্রে ঘুমের বড়ি খেয়ে থাকবে, কারণ সে লাঞ্চের সময়ের আগে পর্যন্ত জাগেনি, তার ঘুম ভাঙেনি। তাহলে এটা গুরুত্বপূর্ণ তথ্য যে সে লাঞ্চের আগে ঘুম থেকে উঠতে পারেনি। এই তথ্যের ভিত্তিতে বক্তা সিদ্ধান্ত নিলেন কি, সে অবশ্যই গত রাত্রে ঘুমের বড়ি খেয়ে থাকবে। এটা হলো একটা অ্যাফার্মেটিভ ডিডাকশানের উদাহরণ। নাম্বার 3, হোয়াট এক্সপ্লোশন, আই ডিডন্ট হিয়ার এনি, ইউ মাস্ট হ্যাভ হার্ড ইট, দি হোল টাউন হার্ড ইট। কিসের বিস্ফোরণ? আমি কোনো বিস্ফোরণের আওয়াজ শুনিনি। এবারে তুমি অবশ্যই শুনে থাকবে, দ্বিতীয়জন বলছেন বক্তা হিসাবে, তুমি অবশ্যই শুনে থাকবে, সকল শহরবাসী এটা শুনেছিল। যেহেতু সকল শহরবাসী শুনেছিল, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, শুধু তুমি শোনোনি, সে কারণে এখানে ওই একটা অ্যাফার্মেটিভ ডিডাকশান নেওয়া হলো। এবার আসছি রুল 8, উইথ উড লাইক টু এক্সপ্রেস আনফুলফিলড উইশ। অর্থাৎ অপূর্ণ ইচ্ছা ব্যক্ত করতে উড লাইকের সাথে পারফেক্ট ইনফিনিটিভ গঠন করা হয়। এবারে
এক্সাম্পল আসছি। ফার্স্ট এক্সাম্পল, হি উড লাইক টু হ্যাভ সিন ইট। সে এটা দেখতে ইচ্ছা করেছিল, কিন্তু তার ইচ্ছা পূর্ণ হয়নি। তার এখানে একটা ইচ্ছা পূর্ণ না হওয়ার ঘটনা ঘটছে। সে ইচ্ছা করেছিল এটা দেখতে, কিন্তু দেখতে পায়নি। এবারে 1A বলা হচ্ছে, হি উড হ্যাভ লাইক টু সি ইট। ওই আগের অর্থেরই পুনরাবৃত্তি হয়েছে, একই অর্থ। মানে উড লাইকের পরে টু হ্যাভ সিন, এটা ফুল ইনফিনিটিভ বসেছে, কিন্তু উডের পরে বেয়ার ইনফিনিটিভের উদাহরণগুলো। এটা হ্যাভ লাইকড টু সি ইট। দুটো বাক্যের অর্থ কিন্তু একই, কিন্তু ফর্মটা ভিন্ন। উড লাইকের পরে ফুল ইনফিনিটিভ, কিন্তু উডের পরে বেয়ার ইনফিনিটিভ বসলো। দুটো বাক্যের অর্থ কিন্তু একই। সেরকম 2A উদাহরণ দেখা যাক। আই উড লাইক টু হ্যাভ ভিজিটেড দি তাজমহল। আমি তাজমহল দেখতে ইচ্ছা করেছিলাম, কিন্তু আমার ইচ্ছা পূর্ণ হয়নি। অর্থাৎ আমি তাজমহল দেখতে যাইনি, তাহলে আমার ইচ্ছাটা অপূর্ণ থেকে গিয়েছিল। এখানে উড লাইকের পরে একটা ফুল ইনফিনিটিভ বসলো। আর 2A-তে ওই একই অর্থ ব্যক্ত করছে, উডের পরে বেয়ার ইনফিনিটিভ বসেছে। আই উড হ্যাভ ভিজিটেড দি তাজমহল। তাহলে আই উড হ্যাভ ভিজিটেড দি তাজমহল, ওপরের অর্থটাই এখানে খাটে। আগের দুটো ক্ষেত্রেই বাক্যের গঠন ভিন্ন, কিন্তু অর্থ একই। তাহলে আজ এই পর্যন্ত।